আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা জিবরিল আমিন এসে জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে সংবাদ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করেছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা বিহা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকারী থেকে প্রশ্নকৃত এই ব্যাপারে ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছু আলামতের কথা বলেছেন, ওয়ালাকিন আমি তোমাকে কিছু আলামতের কথা বলতেছি। আলামতগুলো এমন যে ইদা রাআইতা, যখন তুমি দেখতে পাবে, قد ولدت أمة ربتها, যখন মনিব তার দাসীকে জন্ম প্রদান করবে, তখন কিয়ামত হওয়ার তুমি অপেক্ষা করো। এবং তুমি যখন দেখতে পাবে মানুষদের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ সর্ব উৎকৃষ্ট জায়গায় অবস্থান করছে, তখন কিয়ামতের অপেক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যেও যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন, তাদের মধ্যে অনেকের এই ব্যাপারে অনেক জানার আগ্রহ তাদের ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বিভিন্ন সময় প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কখন হবে? একদিন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দিচ্ছেন, এমন সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটা অপছন্দ করলেন। অপছন্দ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মাযা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এমন ভাবে প্রশ্ন করছো মনে হচ্ছে যেন তোমার অনেক প্রস্তুতি কিয়ামতের জন্য, কিয়ামত হওয়ার অপেক্ষা, কিয়ামত হলেই তুমি সাথে সাথে পরবর্তীতে তোমার স্টেপগুলো তুমি বাস্তবায়ন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটা অপছন্দ করেছেন, কারণ এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এই প্রশ্ন ছিল মক্কার কাফেরদের। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা প্রশ্ন করত কিয়ামত কখন হবে, যে মুহাম্মদ তুমি তো সবসময় কিয়ামতের কথা বলো, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন মক্কার কাফেরদের, যে কুল, তুমি বলে দাও, ইলমুহা ইনদা রাব্বি, এটার জ্ঞান শুধুমাত্র আমার রবের কাছে আছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, এটা তিনি যখন এটার সময় হবে তখন এটাকে প্রকাশ করবেন, এই জ্ঞান তিনি ছাড়া আর কেউ জানেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কিয়ামতের ব্যাপারে কিছু ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন, যে আমরা হয়তো মনে করছি কিয়ামতের প্রস্তুতি নিয়ে আমরা বসে থাকবো, কিয়ামত আসবে, আমরা সবাই প্রস্তুত থাকবো, আমরা কিয়ামতকে ঠেকাবো, এইরকম হয়তো আমাদের চিন্তা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিয়ামত যখন সংঘটিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাল ইয়ানদুরুনা ইল্লা আস-সাআতা আন তা'তিয়াহুম বাগতা ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, কিয়ামত এমন সময় সংঘটিত হবে, এটা হঠাৎ করে সংঘটিত হবে, মানে কিয়ামত কারণ কেউ চিন্তাও করবে না যে এখন কিয়ামত হবে, কিন্তু হুট করে মানুষ সবাই যার যার মতো করে ভোগ বিলাসে ব্যস্ত, মানুষের মানে দৈনন্দিন মানুষের যে সংস্কৃতি মনা চিন্তা ভাবনা আছে, সেই সংস্কৃতি মনা চিন্তা ভাবনা নিয়ে সে ব্যস্ত, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবে। আজকে দেখুন আমাদের মুসলিম সমাজের যুবকরা বিভিন্ন বিজাতীয় সংস্কৃতিগুলো নিয়ে তারা এত বেশি উন্মত্ততায় লিপ্ত হয়েছে যে তাদের কোনো এইরকম কোনো চিন্তাই নেই যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাদেরকে কিয়ামত প্রতিষ্ঠিত করে দেন, আমরা কি জবাব দিব আল্লাহর কাছে গিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত হঠাৎ করে আমাদের উপর আপতিত করবেন। গত সপ্তাহে না, এই সপ্তাহে মানে সোমবার বা রবিবারে আমাদের পাশের গ্রামে, আমাদের বাড়ি থেকে দেখা গিয়েছে হঠাৎ করে একটা টর্নেডো এসে একবার বাড়িঘর সব ভেঙে চূর্ণ বিচূর্ণ, অনেক জায়গায় বাড়ির ওয়াল ফেলে দিয়েছে, অনেক জায়গায় গাছ ভেঙে গিয়েছে, বড় বড় মোটা মোটা গাছ উঠে গিয়েছে, হঠাৎ করে সংঘটিত হয়ে গেছে, কেউ কল্পনাও করে নাই। এইরকম হঠাৎ করে কিয়ামত যখন আমাদের উপর সংঘটিত হয়ে যাবে, আমরা কি সেই কিয়ামতের জন্য প্রস্তুত আছি? প্রস্তুত। তবে আমরা কিয়ামতের জন্য প্রস্তুতি নেই অথবা না নেই, আমাদের মধ্যে একটা জিনিস, কিয়ামত কখন হবে এই ব্যাপারে আমরা খুব গবেষণায় লিপ্ত। কখন কিয়ামত হবে? মক্কার কাফেরদের মতো মুহাম্মদ যে কিয়ামতের কথা বলতেছে তাকে বলুন কিয়ামত নিয়ে আসার জন্য। আমরাও আমাদের সেই চিন্তা থেকে বের হতে পারিনি।
কখন কিয়ামত হবে, কিয়ামতের আলামতের কথা বলা হয়েছে, কখন কিয়ামতের আলামতগুলো দেখা দিবে। কোনো একটা হাদাস সংঘটিত হলে, কোনো একটা বিষয় আমাদের মধ্যে দেখা দিলে, তখন আমরা জেনে না জেনে সেটাকে কিয়ামতের আলামতের সাথে মানে সংযুক্ত করে ফেলি। এটা আমাদের অজ্ঞতা। আজকে আমি কিয়ামতের আলামত কি কি আলামত, এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা করব না। কিয়ামতের সাথে কিয়ামতের আলামতগুলোর সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, এই ব্যাপারে আমাদের মানে চিন্তা ভাবনা কেমন হবে, এই ব্যাপারে আমি কিছু আলোচনা করব। কারণ আমরা অনেক সময় কোনো একটা ঘটনা দেখলে আমরা এটাকে কিয়ামতের আলামত বলে সাব্যস্ত করে থাকি, কিন্তু আদতে বিষয়টা এরকম নয়। কিয়ামতের জ্ঞান এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এই ব্যাপারে আমাদের এই বিশ্বাস থাকতে হবে। কেউ যদি কিয়ামতের নির্দিষ্ট সময় নির্ধারণ করে যে অমুক তারিখে কিয়ামত সংঘটিত হবে, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি গায়েবের দাবি করছে, গায়েবের সংবাদ দিচ্ছে, তার কথা বিশ্বাস করা যাবে না। অথবা কিয়ামতের কোনো আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে অনেকগুলো আলামতের কথা আমাদের কাছে এসেছে। যদি কোনো আলামত কেউ আমাদের কাছে বলে যে এই আলামতটা এখন মানে আজ থেকে 5 বছরের মধ্যে সংঘটিত হবে, 2 বছরের মধ্যে সংঘটিত হবে, তাহলে তার কথার উপর বিশ্বাস করা যাবে না। আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি ঈমান হারা হয়ে যেতে পারেন। কারণ যদি কোনো কারণে আপনি হয়তো মনে করেছেন 2 বছরের মধ্যে কিয়ামতের এই আলামতটা প্রকাশিত হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিয়ামতের আলামতটা প্রকাশিত হয়নি, তাহলে কি আপনি তো কিয়ামতের প্রতি ওই আলেমকে বিশ্বাস করে আপনি চিন্তা করেছেন 2 বছর পরে বা 2 বছরের মধ্যে কিয়ামতের ওই একটা আলামত বাস্তবায়িত হবে, কিন্তু এটা তো হলো না। তখন আপনার আল্লাহর প্রতি বিশ্বাসটা চলে যায়। তিনি গবেষণা আপনার সামনে উপস্থাপন করছেন, এখন বলবেন যে কুরআন হাদিস যা আছে এগুলো সবগুলো ভুল। এজন্য কিয়ামতের জ্ঞানটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিয়ামতের আলামতগুলো কখন সংঘটিত হবে এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই ব্যাপারে আমাদেরকে মানে আমাদের এই ব্যাপারে খুব বেশি চিন্তা ভাবনা করার সুযোগ নেই। কিছু ঘটনা যেগুলো আমাদের আরব বাংলাদেশে খুব একটা দেখা যায় না, বাংলাদেশে কিছু কমনলি কিছু ঘটনা বর্ণনা করা হয়ে থাকে, আবার আরব দেশীয় এটা নিয়ে অনেক বেশি কিতাব লেখা হয়ে থাকে। একটা কিতাব যেটা ইস্তাম্বুলের দারুল কুতুব আল ইসলামিয়া একটা লাইব্রেরি, এই লাইব্রেরির মধ্যে একটা কিতাব, যে কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। এই ঘটনাটা আপনারা শুনলেই আপনাদের কাছে মনে হবে ঘটনাটা পুরোটাই বানোয়াট, পুরোটাই মিথ্যাবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কিয়ামতের এমন কিছু জানি যেগুলো বলতে আমি তোমাদেরকে ভয় পাচ্ছি, তবে জ্ঞান গোপন করা এটা একটা গুনাহের কাজ, অন্যায় কাজ, এটাকেও আবার আমি ভয় পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি জ্ঞান জানার পরে জ্ঞানকে গোপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার লাগাম ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এটারও ভয় পাচ্ছে। তখন তাকে অভয় দেওয়া হলো যে আবু হুরায়রা আপনি ভয় পাবেন না, আপনি বলেন আমাদেরকে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, শেষ জামানায় যে সকল যুদ্ধ সংঘটিত হবে সেই সম্পর্কে আমি ভালো করেই জানি। লোকেরা বললেন, ভয়ের কিছু নেই, আপনি নির্ভয়ে আমাদেরকে ঘটনাগুলো বলুন। তখন তিনি বলতে লাগলেন, 1305 বা 1306 হিজরি সনে নাসের নামক এক ব্যক্তি মিশরের শাসন করতে হবে। মিশরের একজন শাসনকর্তা কিন্তু নাসের হয়েছিল। লোকেরা তাকে আরব বীর বলে সম্বোধন করবে, কিন্তু আল্লাহ তাকে বিভিন্ন যুদ্ধে লাঞ্ছিত করে ছাড়বেন, পশ্চিম কালেও সে সাহায্য প্রাপ্ত হবে না। অবশেষে আল্লাহ সর্বোত্তম মাসে মিশরে তার করায়ত্ত দিবেন। অতঃপর মিশর অধিবাসী সাদকে তার পিতা সাদ আনোয়ারকে সন্তুষ্ট করতে সক্ষম হবে, কিন্তু আক্রান্ত শহরের বিনিময়ে মসজিদে আকসা হরণকারীদের সাথে চুক্তিবদ্ধ হবে। তখন শামের ইরাকের এক অহংকারী প্রতাপশালী ব্যক্তির আবির্ভাব হবে, সে হবে সুফিয়ানি। কিছু কিছু হাদিস সুফিয়ানি নামে বর্ণনা করা হয়ে থাকে। আপনারা আমাদের বাংলাদেশের অনেক আলেমের মুখে শুনবেন সুফিয়ানি, কিয়ামতের আলামত সম্পর্কিত কিছু বর্ণনার মধ্যে সুফিয়ানি নামে যে বর্ণনাগুলো বর্ণিত হয়েছে, এই বর্ণনাগুলো কিছু বর্ণনা আছে মাউদু, একবার পরিপূর্ণ বানোয়াট, কিছু বর্ণনা আছে যেগুলো ইসরায়েলি রিওয়ায়াত, আর কিছু কিছু বর্ণনা আছে যেগুলো
দাঈফুন জিদ্দা, যেগুলো দলিল হওয়ার জন্য যথেষ্ট নয়, এরকম কিছু বর্ণনা রয়েছে। তার এক চোখে সামান্য ত্রুটি থাকবে, তার নাম হবে সাদ্দাম, মানে ইরাকের প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে সাদ্দাম। বিরুদ্ধবাদীদের প্রতি সে সংঘাত পরায়ণ হবে, পুরো বিশ্ব তার বিরুদ্ধে কুতে একত্রিত হবে, কুতে মানে কুয়েতে একত্রিত হবে, বিতর্কে সে সেখানে প্রবেশ করবে। ইসলাম ছাড়া সুফিয়ানের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না, ভালো মন্দের সংমিশ্রণ থাকবে তার স্বভাবে। মাহদীর বিশ্বাসঘাতকের প্রতি আল্লাহর শত অভিশাপ। 1402 অথবা 1403 হিজরি সনে প্রতীক্ষিত ইমাম মাহদীর আবির্ভাব হবে। এখন হচ্ছে 1447। 1402 অথবা 1403 সনে ওই যে কুয়েতের মানে তুরস্কের ইস্তাম্বুলের দারুল কুতুবে আল ইসলামিয়ার মধ্যে যে বর্ণনাটি উল্লেখ করা হয়েছে, সেই বর্ণনার মধ্যে বলা হচ্ছে 1402 অথবা 1403 হিজরি সনে প্রতীক্ষিত ইমাম মাহদী। দেখবেন যে আমরা অনেকেই মাহদীকে ইমাম মাহদী বলি, ইমাম মাহদী এই শব্দটা বলি। ইমাম মাহদী শব্দটা কি শুদ্ধ? এটা মূলত শিয়ারা ব্যবহার করে। ইমাম মাহদী, তিনি মাহদী। মাহদী মানে হচ্ছে যিনি হেদায়েত প্রদান করেন মানুষদেরকে, হেদায়েত দাতা, মাহদী। তার হাদিসের মধ্যে তার নাম মাহদী এসেছে। তার এটা হচ্ছে সিফাতগত নাম, তিনি মানুষদেরকে হেদায়েত দিবেন, এর জন্য তার নাম মাহদী। তবে ইমাম মাহদী যে শব্দে উল্লেখ করা হয়ে থাকে, এটা পুরোটা শিয়াদের আবিষ্কৃত। ইমাম, এটা শিয়াদের যারা 12 ইমামে বিশ্বাস করে, তারা মনে করে তাদের একজন ইমাম হচ্ছে ইমাম মাহদী। এই জন্য তারা দেখবেন মাঝে মাঝে শিয়াদের বক্তব্যগুলো যদি আপনারা শুনেন, তখন আপনাদের কাছে মনে হয় মাহদী মুনতাযর, অপেক্ষাকৃত মাহদী, তিনি অপেক্ষা করছেন বের হওয়ার জন্য। কোথায় অপেক্ষা করছেন? সারদাব সামুরাতে, ইরাকের একটা পাহাড় আছে, যে পাহাড়ের একটা গুহা আছে নাম সারদাব, এই সারদাবে অপেক্ষা করছেন। এই জন্য তারা মাঝে মাঝে মাহদীকে ওইখানে গিয়ে সালাম দেয়, মাহদীকে ডাকে, সালাম ইয়া মাহদী, এইভাবে ডাকতে থাকে। ওই রিওয়ায়াতের মধ্যে বলছেন 1402 অথবা 1403 হিজরি সনে প্রতীক্ষিত ইমাম মাহদীর আবির্ভাব হবে। গোটা বিশ্বের সাথে তিনি যুদ্ধ করবেন। তার বিরুদ্ধে সকল ইহুদি, খ্রিস্টান, মুনাফিক জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসের মজদুম পর্বতের পাদদেশে একত্রিত হবে। ইমাম মাহদীর বিরুদ্ধে পৃথিবীর নিকৃষ্ট ব্যভিচারী বের হবে, পৃথিবীর নিকৃষ্ট ব্যভিচারী বের হবে, যার নাম হবে আমেরিকা। বিশ্ব তখন ভ্রষ্টতা, কুফরির অতল গহ্বরে নিমজ্জিত থাকবে। ইহুদি সম্প্রদায় তখন বিশ্ব অধিপতি হবে। জেরুজালেম এবং পবিত্র ভূমি তাদের দখলে থাকবে। সকল দেশের তখন সমুদ্র, আকাশপথ আগ্রাসনে আসবে। এই যে কথাগুলো আপনারা বুঝতে পারছেন যে মাহদীর বিরুদ্ধে সবাই একত্রিত হবে, ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বলা হচ্ছে। যে আমেরিকাকে এই বর্ণনার মধ্যে বলা হচ্ছে আমেরিকা হচ্ছে নিকৃষ্ট ব্যভিচারী, সে একত্রিত হবে। সবাই মাহদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মানে হামলা করবে। ইমাম মাহদী দেখবেন সারা বিশ্বে ইসলামকে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে। আল্লাহ পাকও কৌশল অবলম্বন করবেন। ইমাম মাহদীর বিশ্বাস থাকবে বিশ্বের সকল কিছুই আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। অতঃপর আল্লাহ পাক মাহদীর বাহিনীকে সাহায্য করবেন, কাফেরদের জন্য ভূমণ্ডল সংকীর্ণ করে দিবেন। সেদিন বিশ্বের প্রতিটি কাফেরকে ধিক্কার জানাবে। এভাবে আল্লাহ পাক কুফরকে চিরতরে নিশ্চিহ্ন করে দিবেন। এই যে বর্ণনাটা, এই বর্ণনার মধ্যে মাহদীর আগমনের একটা সময় দেওয়া হয়েছে 1402 অথবা 1403। সেখানে সাদ্দাম হোসেনকে সুফিয়ান হিসেবে উল্লেখ করা হয়েছে। ইত্যাদি যে বর্ণনাগুলো বলা হয়েছে, এগুলোর সাথে বাস্তবতার পুরোটাই অমিল। আসলে কি মাহদী কি এসেছে? মাহদী আসেনি। ফলে এই রিওয়ায়াতের উপর ভিত্তি করে অনেকেই, একজন লেখক একটা কিতাব লিখেছেন হারমাজুদ্দুন, ইহুদিদের সাথে একটা মুসলিমদের একটা লড়াই হবে, বলা হয়ে থাকে। এই যুদ্ধের নাম হচ্ছে হারমাজুদ্দুন। আমাদের বাংলাদেশের কিছু কিছু গবেষক এই বইগুলো থেকে কিছু উক্তি নিয়ে এসে সেগুলো আমাদের সমাজের মধ্যে প্রচার করে বেড়াচ্ছে। ফলে মানুষ নিজেরা বিভ্রান্ত হচ্ছে এই বর্ণনাগুলোর মধ্যে পড়ে গিয়ে। হারমাজুদ্দুন কিতাবের মধ্যে সাদ্দাম হোসেন বলছে সাদ্দাম হোসেন হচ্ছে ইমাম মাহদী, আর সুফিয়ান হিসেবে উল্লেখ করেছে জর্ডানের প্রেসিডেন্ট হোসাইনকে। জর্ডানের প্রেসিডেন্ট হোসাইনকে সুফিয়ান হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার আরেকটা কিতাব লিখেছেন ফাহাদ সালেম, আসরারুস সাআহ আলা হুজুমিল গারবিয়া, কিয়ামতের
সূক্ষ্মতত্ত্ব ও পশ্চিমাদের আগ্রাসন, এই নামে একটা বই লিখেছেন মিশরের একজন লেখক। তার বক্তব্য হচ্ছে সাদ্দাম হোসেন হচ্ছে সুফিয়ানি, আর সাদ্দাম হোসেন হচ্ছে ইমাম মাহদি, যে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আর দাজ্জাল হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আল খাতামি। আপনারা জানেন মোহাম্মদ আল খাতামি ইরানের একজন প্রেসিডেন্ট ছিল। মোহাম্মদ আল খাতামি হচ্ছে দাজ্জাল, আর তার বিরুদ্ধে সাদ্দাম হোসেন মাহদি হিসেবে আবির্ভূত হয়েছে, আর সুফিয়ানে ছিল হুসাইন, জর্ডানের প্রেসিডেন্ট। এভাবে করে বইগুলোর মধ্যে তারা বিভিন্ন ভাবে এই দাঈফ বর্ণনাগুলোকে, মাউদু বর্ণনাগুলোকে, জাল বর্ণনাগুলোকে নিয়ে এসে তারা বিভিন্ন জনকে কিয়ামতের আলামতের সাথে মিলাতে লাগলেন। ফলে তারা নিজেরাও বিভ্রান্ত হলো, মানুষদেরকে বিভ্রান্ত করল। আমাদের দেশেও আমরা এই কিয়ামতের আলামতের কথা শুনলে, কোনটা কিয়ামতের আলামত, হাই 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 রে, মাদ্রাসার মধ্যে এটা শুরু হয়ে গেল, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামত আর দেরি নেই। মনে করেন মাদ্রাসার কোন একজন মানুষ যদি একটা খারাপের মধ্যে লিপ্ত হয়, তখন সাধারণ পাবলিক বলে যে আল্লাহ, মাদ্রাসার যুব পর্যন্ত এই অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কিয়ামত আর দেরি নেই। মানে অনর্থক একটা বিষয়কে নিয়ে এসে কিয়ামতের আলামতের সাথে জুড়ে দেয়। আসলে কি আমি কোনো একটা বিষয়কে যদি কিয়ামতের আলামতের সাথে জুড়ে দিই, তাহলে এটা কি কিয়ামতের আলামত হবে? কখনো কিয়ামতের আলামত হবে না। কিয়ামতের আলামত করার জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনাগুলো আমাদেরকে দিয়েছেন, সেই বর্ণনাগুলো আমাদেরকে করতে হবে। দেখবেন আমাদের এই সমাজে কিয়ামতের আলামত সম্পর্কে কি বিভ্রান্তি আছে। বলছে যে রমাদান মাসের 15 রমাদান যদি জুমা হয়, তাহলে আকাশের একটা সাইহা, আকাশের একটা বিশাল আওয়াজ হবে, এই আওয়াজে বহু মানুষ মারা গেল। গত রমজান বা তার আগের রমজানে আমাদের দেশের একজন আলেম এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন। ফলে অনেক মানুষ বিভ্রান্ত করেছে যে এই মাসে, মানে এই বছর রমাদান 15 তারিখ হচ্ছে শুক্রবার, আকাশ থেকে একটা বিরাট বড় ধরনের একটা আওয়াজ দেখা দিবে। পুরাটাই মাউদু বর্ণনা, বানোয়াট বর্ণনা। আর এই নতুন বর্ণনাগুলো যখন মানুষ শুনে, মানুষের কাছে এটা ভালো লাগে, ফলে নিজে বিভ্রান্ত হয়, মানুষদেরকে বিভ্রান্ত করে। মানুষ তখন কিয়ামতের আলামত, কিয়ামত নিয়ে মানুষ তখন বিভ্রান্তির মধ্যে পড়েছে। এরপরে কিছু কিছু মানুষ মাহদির আগমন, মাহদির বয়স, এগুলো নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে, মাহদি কেমন হবে, তার প্রাথমিক জীবন কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মাহদি আসবে মাহদি। এখন আমাদের এই দায়িত্ব নেই যে কখন খুঁটে খুঁটে মাহদিকে বের করা। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয় যে মাহদি কখন আসবে, তাকে তড়িৎ গতিতে বের করে নিয়ে আসার দায়িত্ব আমাদের না। যখন আসবে তখন আমরা দেখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদেরকে কি করতে বলেছেন, সেই কাজগুলো আমরা করব। কিন্তু খুঁটে খুঁটে বের করার দায়িত্ব কোথায় আছে? এক আলেম কাতারে চলে গেছেন মাহদির সাথে দেখা করার জন্য। তিনি মাহদির সাথে দেখা করতে গিয়েছেন। মাহদি ইয়েমেনের কোন এক জেলখানার মধ্যে বন্দী আছেন, সে ছাড়া পেয়ে কাতারে আসবেন, তিনি কাতারে গিয়েছেন তার সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। এই রকম চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের দেশের একদল আলেম সমাজ এরকম চিন্তা করে এবং এগুলো নিয়মিত বক্তব্য আমাদের কাছে দিয়ে যাচ্ছে। এটা পুরোটাই বানোয়াট, পুরোটাই ভিত্তিহীন। মাহদি কত বছর বয়সে শাসক হবে, কত বছর বয়সে আসবে, এই যে বিষয়গুলো নিয়ে যেই পরিমাণ আমাদের মধ্যে চিন্তা গবেষণা, এগুলো একবার অনর্থক। কাবা শরীফ বা মক্কার দালান কোঠা নিয়ে অতিরঞ্জন কথা, প্রচলিত ধারণা মক্কার পাহাড় কেটে সুড়ঙ্গ টানেন বা মক্কার দালানগুলো পাহাড়ের চেয়ে উঁচু হওয়া কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া আনতারাল হুফাতা উরাতা আশ-শাইয়াতাদাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখতে পাবে যে গরিব রাখাল, নগ্ন পায়ে, মানে যার পায়ে জুতা নাই, এরকম রাখাল বড় বড় দালান কোঠা বানানোতে ব্যস্ত। এখন মনে করেন সরাসরি এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আপনাকে আমাকে এটা মিলাতে হবে, এরকম বাধ্যতামূলক বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের, যে এটাই কি আমাদের আলামত, সুতরাং আমাকে এই বিল্ডিং বানানো থেকে বিরত থাকতে হবে, এইরকম দায়িত্ব আমাদেরকে দেয়। এখন মক্কাতে আশেপাশে অনেকগুলো টানেল হয়েছে, মক্কাতে বড় বড় হোটেল হচ্ছে, আরব দেশে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে। এখন এটাকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের সাথে মিলিয়ে এটাকে কিয়ামতের আলামত বলে এটা থেকে বিরত থাকার জন্য মানে একদল আলেম উঠে পড়ে লেগেছে, ইন্না লিল্লাহি সৌদি আরব তো কিয়ামতের আলামতকে টেনে নিয়ে আসছে, যেটা সম্পর্কিত আমার এটা হবেই, এটাকে আমি আপনি করার সুযোগ নেই। আমরা দেখেন না, আমরা কি সেই প্রতিযোগিতায় ব্যস্ত নই? আমাদের অনেকের একটা সময়, আজ থেকে 15-20 বছর আগেও আমরা যখন ছোট ছিলাম কত মাটির ঘর দেখেছি আমরা নিজেরা। যখন আমার জন্ম হয়েছে মাটির ঘরে, কিন্তু এখন সেই মাটির ঘর দালানে পরিণত হয়েছে। এখন মাটির ঘর আপনি খুঁজেও পাবেন না। উত্তরবঙ্গে গেলে হয়তো কোনো কোনো জায়গায় আপনি মাটির ঘর দেখতে পাবেন, কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে মাটির ঘর বলতে নেই। কিভাবে দালান কোঠা হয়েছে? কেউ তো আর ওই যে গুপ্তধন পায়নি যে গুপ্তধন থেকে দালান কোঠা উঠিয়েছে না, সবাই কোনো না কোনো কষ্ট করে বিদেশ গিয়েছে, বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশে বড় বড় দালান করেছে। তিনি হয়তো এমন অবস্থায় বিদেশ গিয়েছেন সুদের উপরে টাকা নিয়ে, অথবা তার ঘর বিটা বিক্রি করে, অথবা একটু জমি ছিল জমিটা বিক্রি করে বিদেশ গিয়েছে, সেখান থেকে এসে এখন এটাকে সে কিয়ামতের আলামতের সাথে কেন মিলাচ্ছে না? মিলাচ্ছে শুধু মক্কারটাকে। এইরকম মিলানোর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেননি। কোন একটা বিষয় দেখলে সাথে সাথে ওই বিষয়টাকে কিয়ামতের আলামত হিসাবে মানে সম্পৃক্ত করা এটা উচিত নয়। সম্মানিত ভাইয়েরা, কালো পতাকাধারী দেখবেন যে একদল কালো পতাকা সাদা পতাকা, এটাকে যখন তোমরা কালো পতাকাধারীকে দেখবে, এই কালো পতাকার যে হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসটা সনদের দিক থেকে সহিহ নয়। ফলে এই হাদিসটাকে একদল মানুষ আমল করে কিছুদিন পর পর কালো পতাকা বানায়, কালো পতাকাধারী বাহিনী গঠন করে। এটা শুধু আজকে নয়, এটার ইতিহাস যদি আপনারা জানেন, এই কালো পতাকাধারী কত দল যে বের হয়েছে এটা কোনো ইয়াত্তা নাই। সর্বপ্রথম কালো পতাকাধারী বের হয়েছিল খোরাসান থেকে। যখন উমাইয়া খিলাফতের পতনের অবস্থা, তখন কালো পতাকাধারী একদল মানুষ এসে উমাইয়া শাসকদেরকে, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বংশধর যারা উমাইয়া শাসন পরিচালনা করেছেন, তাদেরকে কচু কাটা করে সবাইকে হত্যা করেছে, সবাইকে দূর দূর হত্যা করেছে। শুধু একজনকে হত্যা করতে পারেনি, আব্দুর রহমান ইবনে মুআবিয়া, যিনি পরবর্তীতে স্পেনের শাসনকর্তা হয়েছিলেন এবং তার হাতে তার বংশধররা দীর্ঘদিন স্পেনে শাসন করে গিয়েছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, এখন যদি কোনো সত্যিকার ইনসাফকারী শাসক থাকেন, খলিফা থাকেন, তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে মুআবিয়া। এই কালো পতাকাধারীরা যুগে যুগে বের হয়েছে। এই জন্য দেখবেন মাঝে মাঝে গত কয়েক বছর আগেও ইরাক, সিরিয়া এই অঞ্চলগুলোতে একদল কালো পতাকাধারী বের হয়েছিল। আপনারা জানেন আইএস নাম, যারা খেলাফতের দাবি করেছিল, কিন্তু তারা পুরোটাই মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য সেখানে একটা স্টেট গঠন করে মুসলিম যুবকদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে গিয়ে তাদেরকে সেখানে নিয়ে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এইভাবে করে বিভ্রান্তি আমাদের মধ্যে ছড়ানো হচ্ছে। আমরা না জেনে, গবেষণা না করে আমরা কোনো একটা জিনিস শুনলে পিছনে পিছনে দৌড় দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। এই আলামতগুলো আমাদেরকে যদি শুদ্ধনিষ্ঠ সত্যিকার পথের উপরে থাকতে হয়, তাহলে নির্ভরযোগ্য সুপ্রতিষ্ঠিত সত্যনিষ্ঠ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে থাকতে হবে, যারা সত্যিকার অর্থে এটার গবেষণা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনার মধ্যে, তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার এক বর্ণনার মধ্যে তিনি বলেন, একদা আমরা কুফায় ছিলাম, তখন আমাদের কাছে দাজ্জালের প্রকাশের সংবাদ আসে, মানে দাজ্জাল বের হয়ে গিয়েছে। তুফাইল ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বলতেছেন, আমরা কুফায় ছিলাম, হঠাৎ করে সংবাদ আসলো দাজ্জাল বের হয়ে গিয়েছে। তখন আমি দৌড় দিয়ে গেলাম সাহাবী হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি কিয়ামতের আলামতগুলোর বিশেষজ্ঞ ছিলেন, বড় পণ্ডিত ছিলেন কিয়ামতের ফিতনা সম্পর্কিত হাদিসগুলো। তার কাছে গেলাম, গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে দাজ্জাল তো বের হয়ে গেছে, আপনার কি মতামত? তখন তিনি বললেন, চুপ করে বসো, কোন কথা বলি না, চুপ করে বসো। কিছুক্ষণ পরে আরেকজন লোক আসলো, এসে বলল যে দাজ্জাল বের হয়েছে, আপনি এই ব্যাপারে কি বক্তব্য দিবেন? আমরা কি করবো, আমরা এখন কি করতে পারি? তখন তিনি তাকে বললেন, চুপ করে বসো, কোনো কথা বলো না, চুপ করে বসে থাক। তখন কিছুক্ষণ পর আরেকজন লোক আসলো, বললো দাজ্জাল বের হওয়ার যে কাহিনী
মানুষের মুখে প্রচারিত হয়েছে, এটা পুরোটাই মিথ্যা। ওই যে এখন দেখেন না, মাঝে মাঝে একটা সংবাদ বের হয়, এই সংবাদের সাথে কোনো মানে বাস্তবতার কোনো নেই। এখন ফটো কার্ড তৈরি করে ব্যক্তির ছবি দিয়ে একটা কথা প্রচার করে দিল, আসলে ওই ব্যক্তি এই সম্পর্কে কিছু জানেও না। এইরকম সংবাদ আমাদের এখন প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে, যেটাকে গুজব বলে আমরা জানি। ঠিক এরকম একটা গুজব ছড়ানো হলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, চুপ করে বসো। এরপরে তিনি বলতে লাগলেন, দাজ্জাল যদি এখন আত্মপ্রকাশ করে তবে শিশুরাই তাকে পাথর মেরে হত্যা করে ফেলবে। ছোট ছোট শিশুরা পাথর মেরে তাকে হত্যা করে ফেলবে। দাজ্জাল কখন বের হবে? দাজ্জাল বের হবে মারামারি, হানাহানি, দিন নিয়ে অবহেলা, হত্যা, রাহাজানির যুগে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। সবাই অপরাধের সাথে জড়িত, সবাই নিজেরা কাটাকাটি, মারামারি, হানাহানি, কেউ খেলা নিয়ে, কেউ মারামারি নিয়ে, কেউ জায়গা জমি নিয়ে, কেউ দুনিয়া নিয়ে, মানে কোনো না কোনো ভাবে মানুষ ব্যস্ত রয়েছে। এমন সময় দাজ্জালের আবির্ভাব হবে। প্রতিটি শহরে বন্দরে সে উপস্থিত হবে, ছাগলের চামড়ার মতো পুরো বিশ্বকে সে হাতের মুঠোয় নিয়ে নেবে। দাজ্জালের যখন প্রকাশিত হবে তিনি তাদেরকে দেখেন, সাহাবী চিন্তা করেন, তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যিনি পুরো দাউস গোত্রকে ইসলামের দিকে নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন, সেই তুফাইলের মতো ব্যক্তি হুযায়ফার কাছে গেলেন যে, হুযায়ফা, দাজ্জাল বের হয়ে গেছে, আমরা কি করব? আর আমরা চিন্তা করি না, আমরা মনে কেউ একজন শুনছি ফেসবুকে একজন পোস্ট একটা দিছে, ওইটা নিয়ে আমরা নাচতেছি, আরে কিয়ামতের আলামত তো দেখা দিয়ে গেছে। বন্যা আসে, বলতেছে বন্যাটা কিয়ামতের আলামত। মানে অনর্থক কোনো কিছু দেখলেই সেটাকে আপনার আলামত হিসেবে নির্ধারণ করে ফেলা, এটা উচিত নয়। সুতরাং এমন ভাবে মানুষের কাছে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ বক্তব্যগুলো প্রচার করতে হবে, যাতে করে মানুষের মধ্যে ফিতনা না ছড়ায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবেক বিরোধী কিছু লোক প্রকাশিত হবে এমন কিছু মানুষের, যারা এমন কিছু কথা মানুষের সামনে প্রকাশ করবে যেগুলোর মাধ্যমে ফিতনা ছড়িয়ে পড়বে। এমন কথা মানুষের সামনে প্রকাশ করবে তারা, যেগুলোর মাধ্যমে ফিতনা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। কিয়ামতের আলামত দেখলে, কিয়ামতের আলামতের সাথে মানে আমি মিলাতে যাব না। কোনো আলামত দেখলে আমরা সেখানে গিয়ে এটাকে মিলাবো না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সহিহ মুসলিমের একটা হাদিস, অচিরে এমন সময় আসবে যখন ইরাকবাসীর কাছে টাকা পয়সা, খাদ্য দ্রব্য আমদানি বন্ধ হয়ে যাবে। এটা একবারে সহিহ হাদিস। এখন 1990 সালে আমেরিকা ইরাকের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফলে তারা কিছু কষ্ট করেছে। এটাকে অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সাথে মিলিয়ে ফেলবে যে এটাই সেই হাদিসের বাস্তবতা। হতে পারে এমনও সামনে আরো ভয়ঙ্কর নিষেধাজ্ঞা তাদের উপর আসতে পারে যে তারা মানে দুঃখে দুঃখে মরবে, কেউ তাদের দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না। আরো ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারে, কিন্তু আপনি যখন মিলিয়ে ফেললেন, যদি এর থেকে ভয়ঙ্কর অবস্থা আসে, তখন আপনি আগেরটাকে কি মিথ্যা বলবেন না, আগেরটা ছিল না, এটাই রাসূল সাল্লাল্লাহু হাদিসের বাস্তব। আমরা মানে 100% 100% মিলাতে যাব না। মিলাতে গেলে আমাদের মধ্যে সমস্যা তৈরি হবে। সম্মানিত ভাইয়েরা, তাই আমরা এই আলামতগুলো সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে আমরা যখন কথা বলবো, সালফে সালেহিন, বিজ্ঞ আলেমরা এই ব্যাপারে কি মতামত দিয়েছেন, সেই ব্যাপারে আমাদেরকে মানে সেদিকে লক্ষ্য করে তারপরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাকিফ গোত্রে একজন হত্যাকারী, একজন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। সাকিফ গোত্র, তায়েফের সাকিফ গোত্রে একজন হত্যাকারী, একজন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলো হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কার প্রান্তরে, তখন আসমা বিনতে আবি বকর বললেন, আমরা সাকিফ গোত্রের মিথ্যাবাদীকে ইতিপূর্বে চিনেছি, হত্যাকারীকে এখন নতুন করে চিনলাম। তাহলে আসমা রাদিয়াল্লাহু তাআলা সাকিফ গোত্রের একজন হত্যাকারীর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা কিছু কিছু বর্ণনা যেগুলো একবার পরিপূর্ণরূপে মিলে যায়, সেগুলো মিলাতে কোনো অসুবিধা না। একবার 100% রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মানে বক্তব্যটা পরিপূর্ণরূপে মিলে যাচ্ছে, সেটা মিলাতে কোনো অসুবিধা নাই। যেমন আসমা রাদিয়াল্লাহু তাআলা মিলিয়েছিলেন। তিনি কি করছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাকিফ গোত্রে একজন মিথ্যাবাদী, একজন হত্যাকারীর আবির্ভাব করবে। তিনি বললেন আমরা মিথ্যাবাদীকে ইতিপূর্বে চিনেছি, সে হচ্ছে মুখতার আত-তাকাফি। সে প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ হয়ে যুদ্ধ করেছিল, পরবর্তীতে সে নিজেকে বলছে আমার কাছে ওহী আসে। মুখতার আত-তাকাফি সে বলতেছে আমার কাছে ওহী আসে, আমি একজন নবুয়ত প্রাপ্ত ব্যক্তি। আর হত্যাকারীকে তিনি কিভাবে চিনেছেন, যখন আব্দুল্লাহ ইবনে যায়েদকে মক্কার প্রান্তরে হত্যা করেছে। অসংখ্য সাহাবী হত্যাকারী, অনেক মানুষের হত্যাকারী হাজ্জাজ ইবনে ইউসুফ, তাকে দেখে বললেন এই হত্যাকারী হিসেবে আমরা তাকে চিনলাম। এই ব্যাপারে, এই বক্তব্যের ব্যাপারে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বক্তব্যের ব্যাপারে সারফে জাহের সবাই ঐক্যমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সাকিফ গোত্রের একজন মিথ্যাবাদী এবং একজন হত্যাকারীর আবির্ভাব, এটা সমস্ত আলেম ওলামা ঐক্যমতে আসমা রাদিয়াল্লাহু তাআলার কথাকে গ্রহণ করেছেন। যেটা মিলে যাবে সেটাকে মিলাতে কোনো অসুবিধা নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা আগুন দেখা দিবে যে আগুনে রাতের বেলা তুদিহু আনাকাল ইবিল, ওটের যে ঘাড়গুলো আছে সেই ঘাড়গুলো আলোকিত হয়ে যাবে। 654 হিজরিতে মদিনার এক জায়গায় এত বিশাল আগুন দেখা দিয়েছে, যে আগুনের ফলে 3 দিন পর্যন্ত এই আগুনটা স্থায়ী ছিল, যে আগুনের রাতের বেলা ওটের যে মাথাগুলো, সেই মাথাগুলো দেখা যেত এবং মানুষ রাতের বেলা তারা গল্পের আসর জমাতো আগুনের আলোতে, সব আলোকিত হয়ে গিয়েছে। মানে এত বিশাল আগুনের কুণ্ডল দেখা দিয়েছে যে সব আলোকিত হয়ে গেছে। তখন সবাই ঐক্যমতে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছেন আগুন দেখা দিবে, এটাই সেই আগুন। এটার ব্যাপারে সবাই ঐক্যমত। যখন কোনো বিষয়ের ব্যাপারে ঐক্যমত হয়ে যায় আলেমরা, তখন সেটাকে মানে মেনে নিতে কোনো অসুবিধা নাই। আরেকটা কিয়ামতের মূলনীতি হচ্ছে যে কিয়ামত যে অতি সন্নিকটে ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো উল্লেখ করছেন। আর কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, তারা কিয়ামতকে অনেক দূরে দেখে আর আমরা দেখি কাছে। এখন এই কাজ বলতে কি, কাল কিয়ামত কি কালকে প্রতিষ্ঠিত হবে? যদি আপনি চিন্তা করেন যে না কিয়ামত তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে এরকম এরকম প্রতিষ্ঠিত হয়ে যাবে, তাহলে আপনি কিয়ামতটাকে একটু টেনে নিয়ে আসলেন কাছে। না, কিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো কিয়ামত গণনা করো, যে কিয়ামতের আলামতগুলো গণনা করা। একটা হচ্ছে আমার মৃত্যু, বাইতুল মুকাদ্দাসের বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন আজ থেকে 1450 বছর আগে, প্রায় 1500 বছরের কাছাকাছি। 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে। এবং আরো যে আলামতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকগুলো আলামত দেখা দিয়েছে। তা এখনো কি কিয়ামত সংঘটিত হয়েছে? না। ফলে যদি আমরা এই চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গিয়েছে, কিয়ামত হয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিয়ামত আমার মৃত্যুর পরে কিয়ামত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, কিয়ামত হচ্ছে না কেন? বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, কিয়ামত হচ্ছে না কেন? যদি এইরকম আমি মনে করি যে কিয়ামত মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, না, এরকম না। আপনার কিয়ামত কখন হবে এই ব্যাপারে আপনার চিন্তা নাই। আপনার চিন্তা হচ্ছে কিয়ামতের জন্য আপনার প্রস্তুতি কি। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী যখন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ বলেছেন মাযা আযানতা, তুমি কি প্রস্তুত করেছো কিয়ামতের? একই কথা আমাদেরও থাকবে, কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি কি। কিয়ামতের দিন মাস সময় গণনা করছি, কিন্তু আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রস্তুতিটা হচ্ছে ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। কিয়ামতের অনেকগুলো নিদর্শন দেখা গিয়েছে, অনেকগুলো নিদর্শন মানে অন দা ওয়ে, মানে চলতেছে। কিছু কিছু নিদর্শন এখনো প্রকাশিত হয়নি। ফলে আমরা কোন নিদর্শনকে মানে কোন নিদর্শন দেখার সাথে সাথে আমরা একটা টাইম ডেট ফিক্সড করব না যে কিয়ামত কাল সংঘটিত হবে। দাজ্জাল আবির্ভাব হওয়ার পরে মানে বড় বড় আলামতগুলো যখন দেখা দিবে,
সর্বপ্রথম দুখান, ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন, আকাশে একটা কালো ধোঁয়া দেখা দিবে। কালো ধোঁয়া শেষ হতে না হতে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল শেষ হতে না হতে দাব্বাতুল আরদের আবির্ভাব হবে। দাব্বাতুল আরদের শেষ হতে না হতে তিনটা ভূমিধস, বড় বড় ভূমিধস হবে, পূর্বে পশ্চিমে, মানে মিডলে পৃথিবীর তিনটা ভূমিধস হবে। এগুলো দেখা দিলে তারপরে কখন কিয়ামত হবে আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মনে করবেন কিয়ামত সংগঠিত করার প্রয়োজন, তখন সংগঠিত হবে। আপনি মনে করেন দাজ্জাল দেখলেন, এরপরে চিন্তা করলেন যে আর 2 বছর পরে কিয়ামত হবে, না। এইরকম গবেষণা করে সময়, টাইম, ডেট ফিক্সড করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে। কিয়ামতের নিদর্শনগুলোকে বাস্তবের সাথে মিলাতে গিয়ে ভুল ব্যাখ্যার সংখ্যা। আমরা অনেকেই কিয়ামতের, ইতিপূর্বে আমি বলেছিলাম যে অনেকগুলো নিদর্শন আমরা বাস্তবের সাথে মিলাতে গিয়ে আমরা ভুল করে ফেলি। এই ভুল থেকে আমাদেরকে মানে নিজেদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকার আলেমদের সাথে, আর রাসিখুনা ফিল ইলম, যারা সত্যিকার জ্ঞান গবেষণার সাথে আছেন, তাদের সাথে থেকে সত্যিকার মানে গবেষণাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করুন, ফিতনা থেকে হেফাজত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আলা আলিহি ওয়া ইখওয়ানিহি ওয়া মান সারা আলা নাহজিহি ওয়া ইক্তাফা আথরাহু ওয়া ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আপনারা জানেন কিয়ামতের আলামতগুলো 2 ভাগে বিভক্ত। একগুলো হচ্ছে বড় আলামত, একগুলো হচ্ছে ছোট আলামত। বড় আলামত 10টি, একবারে লিমিটেড 10টি। ছোট আলামত 150 কাছাকাছি বা আরো বেশি কম আছে। ছোট আলামতগুলো আবার 2 ভাগে বিভক্ত, আফন 3 ভাগে বিভক্ত। একগুলো আপনার ঘটে গিয়েছে, একগুলো ঘটমান, আর একগুলো ঘটবে। ঘটে গিয়েছে কেমন? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, বাইতুল মুকাদ্দাসের বিজয়, চন্দ্র বিদরণ, মদিনার বিশাল অগ্নিকুণ্ডী, এগুলো ঘটে গিয়েছে। মধ্যবর্তী যেগুলো এখনো মানে প্রচলিত আছে, যেমন কি মিথ্যা নবীর, ভণ্ড ব্যক্তিদের আবির্ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সায়াতি আলান নাসি দাজ্জালুন কাযাবুন, তোমাদের মধ্যে কিছু দাজ্জাল, মিথ্যাবাদী আবির্ভাব ঘটবে। কারিবু মিন 30, তারা 30-এর কাছাকাছি। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী, তারা প্রত্যেকে ধারণা করবে তারা নবী। এইরকম আপনার আজ থেকে বাংলাদেশের মানে বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশে আজ থেকে বছর মানে 100 বছর আগেও একজন ব্যক্তি নবুয়তের দাবি করেছে। গত কয়েক বছর আগে, 10-12 বছর আগে মিশরের রাশাদ খালিফা নামে এক ব্যক্তি নবুয়তের দাবি করেছে। এইভাবে এটা কিন্তু চলমান, পথে পথে নবীর আবির্ভাব ঘটে। আপনি যদি আফ্রিকাতে যান দেখতে পাবেন যে আফ্রিকার কটুক কটুক গেলে কয়েকজন নবী পাওয়া যায়, তারা নিজেদেরকে নবী দাবি করে। এবং আমরা অনেকেই মানে কোনো অদ্ভুত কিছু দেখলে, কোনো অদ্ভুত কোনো কাণ্ড যদি ঘটাতে পারে। কালকে আমাকে একজন বললো যে এক মহিলা, তিনি একজন পীরের মুরিদ, পীরের নামও বলছে, এক পীরের মুরিদ, তিনি অনেক সালাত সিয়াম আদায় করেন। তিনি স্বপ্নের মধ্যে কি পেয়েছেন, মানুষের মানে কেউ যদি অসুস্থ হয়, জিন দ্বারা আক্রান্ত হয়, তার কাছে গেলে তিনি মানে ইস্তেখারা করেন। ইস্তেখারা করে দেখেন ওই ব্যক্তিকে জিন দ্বারা আক্রান্ত হয়েছে, তিনি উঠে নাম লেখেন, তার খারাপগুলো লেখেন, তারপরে কলম দিয়ে এভাবে করে কাটেন। এখন এটা আমাকে এমনভাবে গুলিয়ে পেঁচিয়ে প্রশ্ন করলো যে মানে কোনোভাবেই ওই মহিলার কাজটাকে জায়েজ বলা যায় কিনা, এই ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। আপনারা বলেন তো দেখি, আপনি ইচ্ছা করে কি স্বপ্ন দেখতে পারবেন? স্বপ্ন কি ইচ্ছা করে দেখা যায়? দেখা যায় না। 2 নম্বর হচ্ছে ইস্তেখারা কি জিনিস, আমরা আদৌ জানি না ইস্তেখারা কি জিনিস। ইস্তেখারা মানে হচ্ছে এখনো মানুষের বক্তব্য ধারণা হচ্ছে ইস্তেখারা মানে হচ্ছে আমি ইস্তেখারা দোয়া পড়ে 2 রাকাত নামাজ পড়ি, দোয়া এটা পড়ে ঘুমাইলে আমি স্বপ্ন দেখবো, এটাকে আমরা ইস্তেখারা করি। এবার হুজুর, অনেক সময় হুজুরকে বলতো, হুজুর আমার জন্য একটু ইস্তেখারা করেন, আমি তো ওই সিদ্ধান্তটা নিই। আরে ভাই, ইস্তেখারা মানে হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার এই কাজটা ভালো কি খারাপ, আপনি আমাকে একটু সহজ করে দেন, যেটা ভালো মনে হবে আমার অন্তর যাতে ওই দিকে সায় দেয়। আপনি বিয়ে করবেন,
বিয়ের একটা পাত্রী দেখে আসছেন, এই পাত্রীটা আপনার জীবনের জন্য ভালো হবে কি হবে না, এই ব্যাপারে আপনি আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ, আমি যে বিয়েটা করতে যাচ্ছি এটা কি আমার জন্য ভালো না খারাপ, একটু আমার অন্তরটাকে একটু মানে প্রশস্ত করে দেন, আমি যেন সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। আপনি ইস্তেখারা করার পরে 2-3 দিন ইস্তেখারা করার পরে আপনি সিদ্ধান্ত নিলেন, বিসমিল্লাহ পড়ে একটা সিদ্ধান্ত নিলেন, হয়তো আপনার কাছে মানে বিষয়টাকে আরো প্রকাশিত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে প্রকাশিত করে দিবেন, বিভিন্ন ঘটনাবলী আপনার কাছে চলে আসবে। কিন্তু ইস্তেখারা করে ঘুমাইলে আপনি স্বপ্নে দেখবেন যে অমুক ব্যক্তিকে জিন্দার আক্রান্ত হয়েছে, এরপর আপনি উঠলেন, ঘুম থেকে উঠলেন, তার নাম লিখলেন, লিখে কাটলে তার জিন চলে যাবে। এইরকম কে শিখালো এটা? এইভাবে আমরা মানুষদেরকে নবুয়তের কিছু কিছু কর্মকাণ্ড মানুষদেরকে দিয়ে দিচ্ছি। কোনো অদ্ভুত কিছু দেখলেই আমরা মনে করি যে এই ব্যক্তির কাছে বিশাল কিছু আছে মনে হয়। দেখেন না, এই যে ফুটবল খেলাকে কেন্দ্র করে মানুষ আত্মহত্যা, বাংলাদেশে মানুষ আত্মহত্যা করেছে, হত্যা হয়েছে, মানুষ কেউ মানে মেসিকে মুসার সাথে তুলনা করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। খেলা হয়েছে মিশর আর আর্জেন্টিনা, এখন বলতেছে কোন কারণে বলতেছে মিশরে তো ফেরাউনও ছিল। মানে তারা এমন ভাবে খেলার প্রতি নিজেদেরকে আকৃষ্ট করেছে, তারা এখন মুসা নবীর সাথে, মুসা আলাইহিস সালামের বাহিনীর সাথে পর্যন্ত, ফেরাউনের বাহিনীর সাথে পর্যন্ত তুলনা করছে। যারা মানে খেলাধুলা করতে আসে তাদের কত বড় নিকৃষ্ট কর্মকাণ্ড তারা লিপ্ত যাচ্ছে। অনেকেই মেসিকে নিজেদের আব্বা পর্যন্ত রাখতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের বাপ ছাড়া যদি অন্য কাউকে বাপ ডাকে, সে তো মানে বিশাল একটা অন্যায় করে ফেলে, বিশাল অন্যায় করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। এইরকম হয়তো আমাদের কাছে একজন ব্যক্তি, আপনি দেখবেন যে হয়তো একজন ব্যক্তি মানে পানির উপরে সুজদায় বিছায় নামাজ পড়তেছে। ধরেন আপনি দেখলেন একজন ব্যক্তি নামাজের মসলা একটা বিছাইলো পানির উপরে, বিছায় নামাজ পড়তেছে। আপনি চিন্তা করলেন যে হায় রে, এই লোকের কি কেরামত, এই লোক তো নিঃসন্দেহে আল্লাহর কোনো বিশাল বুজুর্গ বেশি হবে, এই লোকের কথা একটু শুনি। যখন এই ধরনের কোনো অদ্ভুত কিছু দেখে আপনি তাকে বিশাল কিছু মনে করবেন, নিঃসন্দেহে আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। আর এই দাজ্জাল যখন আবির্ভাব হবে, দাজ্জাল এরকম কিছু অদ্ভুত জিনিস দেখাবে, পুরো পৃথিবীর মানুষকে তার করায়ত্তে নিয়ে যাবে। ইল্লা মাশাআল্লাহ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন তারা ছাড়া। তার একটা প্রতিফলন, বাস্তব প্রতিফলন হচ্ছে এই যে ফুটবল বিশ্বকাপ। ছেলে মেয়ে সবাই বল লাঠি, এটা দেখার এমন কি আছে? আর বল তো লাঠি এখানে অনেকেই দেয়, তো ওদের মানে স্পেশাল লাঠি কি আছে? কেন আমরা এগুলো নিয়ে পাগল হয়ে যাচ্ছি? আমাদের ব্রেনকে কুফাররা, শয়তান দাজ্জালের জন্য প্রস্তুত করে নিচ্ছে এগুলো দিয়ে। খবরদার, এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা নিজেদেরকে লিপ্ত করবো না, সেটা মুসলিম দেশ হোক, কাফের দেশ হোক। যারা এই দিনকে খেলতামশায় পরিণত করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুতরাং এই যে কিয়ামতের একটা ধারাবাহিক আলামত, নবুয়তের দাবি, অদ্ভুত কিছু দেখিয়ে সে নিজেকে নবী দাবি করে ফেলবে। দাজ্জালও এমন করবে, নিজেকে নবী দাবি করবে, মানুষ তাকে বিশ্বাস করে নেবে। আরে এই লোক কবর থেকে জীবন্ত মানুষ উঠে ফেলতেছে, এই লোক নবী না হলে কে নবী হবে? মানুষ তাকে নবীর পর্যায় থেকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাবে, মানুষ বিশ্বাস করে নেবে। সুতরাং অদ্ভুত কিছু দেখলেই আপনি সেখানে ঝাঁপিয়ে পড়বেন না, সেটাকে কোনো কিছু দ্বারা আপনি ব্যাখ্যা দিবেন না। হয়তো তার মধ্যে কোনো শয়তানি আছে, হয়তো বা সে এটা কোনো কৌশলে এই কাজগুলো করে। এগুলোর সঠিক মানে দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে আর রাসিখুনা ফিল ইলম, যারা ইলমের উপর প্রতিষ্ঠিত তাদের কাছে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে বিজয় করুন, দিন ইসলামের বিজয় দান করুন। আল্লাহ, যেখানে মুসলিমরা নির্যাতিত আছে, নির্যাতিত মুসলিমদেরকে আপনি রক্ষা করুন। ফিলিস্তিনের মুসলিমদেরকে রক্ষা করুন। আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকানের মুসলিমদেরকে রক্ষা করুন। ভারতের মুসলিমদেরকে রক্ষা করুন। কাশ্মীরের মুসলিমদেরকে রক্ষা করুন। আল্লাহ, ভারতের মুসলিমদেরকে রক্ষা করুন। ভারতে আপনারা জানেন, ভারতের হিন্দুত্ববাদী সরকার আমাদের মুসলিমদেরকে প্রচন্ড নির্যাতনের মধ্যে রেখেছে। আল্লাহ, তাদের এই নির্যাতন থেকে তাদেরকে মুক্তি দান করুন। সেখানকার সরকারের যেই ব্যবস্থাপনা আছে তাই সেই ব্যবস্থাপনাকে ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের বিজয় আবার দান করুন। সারা পৃথিবীতে মুসলিমরা যাতে মাথা উঁচিয়ে দাঁড়াতে পারে সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। সুবহানাকাল্লাহু
وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. يقول الله سبحانه وتعالى: إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم